রুই বা কাতলা মাছের অনেকগুলো রেসিপি এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তবে আজকের রেসিপি কিন্তু ভীষণই জনপ্রিয় আর অন্যতম। জনপ্রিয় কেন বললাম, কারণ এর আগে বাড়িতে আমি রুই মাছের এই রেসিপিটা যতবারই বানিয়েছি সকলের প্রশংসাই পেয়েছি, আর তাই ভাবলাম তোমাদের সাথেই বা কেন শেয়ার করব না। আর তাই আজকে নিয়ে চলে এসেছি একদম কম তেল মশলায় তৈরি দারুণ স্বাদের এই রুই মাছের রেসিপি। চলো রেসিপি শুরু করা যাক। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমরা 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। আমি আজকে রুই মাছ দিয়ে বানাচ্ছি, তোমরা কাতলা মাছের পেটি দিয়েও করতে পারো, আবার ভেটকি মাছ দিয়েও করতে পারো। তোমরা যে মাছ খেতে পছন্দ করো তোমরা কিন্তু সেই মাছগুলো দিয়ে আজকে এই রেসিপিটা করতে পারো। তো এখন আমরা মাছটাকে ভালো করে তো প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মাছের মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো আর অল্প সামান্য সর্ষের তেল মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে মাছের পেটি ব্যবহার করছি, তোমরা চাইলে গাদা পেটি মিশিয়েও করতে পারো। তবে আমার মনে হয় যে মাছের পেটি দিয়ে যদি এই রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। খুব ভালো করে মাছের গায়েতে মাখিয়ে নিলাম সবকিছু। এখন একটা মশলার পেস্ট বানাবো, সেই জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ওই 5-6টা মতন কাজু, ওই 5-6টা মতন আমন্ড বাদাম বা কাঠবাদাম, অল্প সামান্য পেস্তা আর অল্প সামান্য কিশমিশ। সবকিছুকে আমি এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা আর মাত্র 2 কোয়া রসুন। রসুনের সাইজটা একটু বড় ছিল বলে সেই জন্য আমি 2 কোয়া নিয়েছি। তোমরা যদি ছোট রসুনের কোয়াটা ব্যবহার করো তাহলে 4টে রসুনের কোয়া নেবে। তারপর নিয়েছি 1/2 কাপ মতো টক দই আর অল্প সামান্য জল দিয়ে এখন মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। অন্যদিকে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছ রান্না করছি তাই সর্ষের তেল কিন্তু লাগবেই, আর সেটা খাঁটি হতে হবে। তো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতেই এখন আমরা ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এখন দুটো সাইডকে ভেজে নেব। তো দেখো এইভাবে প্রত্যেকটা মাছকে আমরা ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর ফ্রাই প্যানে যে তেলটা ছিল সেখান থেকে একটু তেল কমিয়ে নিয়েছি, আর বাকি যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে ওই একটা ছোট এক টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটা গোটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো এখানে সেই মশলার পেস্ট। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে, যেহেতু এখানে বাদাম রয়েছে তাই গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে মশলাটা কষাতে হবে। এবার মিক্সির জারটা ধোয়া, অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা ভালোভাবে কষানো যাবে। মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে স্পেশাল মাছের মশলা। তা আর এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, আর এই স্পেশাল মাছের মশলাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেই সবকিছুরই একটা ভিডিও আমি চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই মশলাটা দিলে কিন্তু আর বিশেষ কিছুই দিতে লাগবে না, সবকিছুই পেয়ে যাবে এই মশলার মধ্যে। আমি তো অনেক সময় পেঁয়াজ রসুন ছাড়া যখন মাছের ঝোল রান্না করি শুধু এই মশলা দিয়ে রান্না করি, খেতে ভীষণ টেস্টি হয়। একবার একটু বেশি করে মশলা বানিয়ে রেখে দিলে অনেকদিন স্টোর করেও রাখতে পারবে, আর যখন ইচ্ছা হবে মাছের ঝোল হোক বা মাছের ঝাল হোক সবেতেই ব্যবহার করতে পারবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি, যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিলাম। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে ওই 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন একে একে আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে এখন আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছি। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে আমরা মাছগুলোকে গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নেব। লো ফ্লেমে 5 মিনিট মাছটাকে আমি রান্না করে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে দিয়ে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। সবার শেষে উপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো সেই আমাদের মাছের মশলা। তো স্পেশাল মাছের মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি ঘি, ওই 1/2 চামচের থেকে একটু কম। আরো একবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে আমরা 2 মিনিট রেখে দেবো, তবে সেটা গ্যাসটাকে অফ করে দিয়ে।
ওপর থেকে অল্প সামান্য একটুখানি কাজু আর একটু পেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম। জাস্ট এটা শুধুমাত্র একটু দেখতে ভালো লাগে বা খাওয়ার সময় মুখে পড়লে কাজু আর পেস্তাগুলো খেতে ভালো লাগবে সেই জন্যই আর কি। না হলে তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একবার ভালো করে একটুখানি উল্টে পাল্টে দিয়ে আবারও আমি চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তৈরি আমাদের দারুণ স্বাদের বাদাম রুই রেসিপি। একবার এইভাবে বাদাম রুই রেসিপি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি বাকি সব রেসিপি ভুলে যাবে। কম মশলায় ঘরোয়া উপকরণে তৈরি, কিন্তু স্বাদ হবে একদম পুরো 5 স্টার হোটেলের মতন। বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। বাড়িতে যদি কোনো টিটি পার্টি হয় বা যদি কোনো অনুষ্ঠান থাকে তো তোমরা এই রেসিপি কিন্তু দুপুরে মেনুতে রাখতে পারো, খেয়ে সবাই প্রশংসা করবে, কথা দিচ্ছি। আর আজকের এই রুই বাদাম রেসিপি যে শুধু প্লেন রাইসের সাথে খেতে ভালো লাগে তা কিন্তু নয়, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। একবার হলো বানিয়ে খেয়ে দেখো। আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও খুব সহজেই বাদাম রুই রেসিপি বাড়িতে বানাতে পারেন। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।